তো দেখো, আমরা আসলে আজকে যেটা দেখতে চাইছিলাম সেটা হলো নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, যেখানকার তোমাদের ফরওয়ার্ড ডিফারেন্স একটা আছে আর সেন্ট্রাল ডিফারেন্স আছে, এই দুইটা। তো আমরা মোটামুটি আজকে এই দুইটার কিভাবে সলিউশন করা যায় সেটা দেখব, এবং এটাকে প্রোগ্রামিং ইমপ্লিমেন্টেশন করারও চেষ্টা করব সুন্দরভাবে। আমরা যদি বের করি ফরওয়ার্ড, মোটামুটি সবাই জানি যে ডিফারেন্সিয়েশন কিভাবে কাজ করে। যদি আমরা বেসিক একটা ইকুয়েশন, ফর এক্সাম্পল আমার y যদি x স্কয়ার ইকুয়াল হয়, তাহলে এর যে বেসিক ডিফারেন্স সেটা dy বাই dx এর সাপেক্ষে, যেটা হলো 2x। এখন এই অপারেশনটা যদি আমরা কোনো ইকুয়েশন না থাকে, সেখানে কিছু ডাটা টেবিল থাকে, এবং এই ডাটা টেবিলের যেটা হলো কি বলে, সেখানে ডাটা টেবিল থাকে, এবং টেবিল থেকে আমরা যদি কোনো ডিফারেন্সিয়েশনের কোনো মান বের করতে চাই একটা লিমিটের মধ্যে, তাহলে আমাদের এই যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যেটা দরকার হয় সেটা। আমরা এখানে দুইটা মেথডোলজি পড়বো, সেটা দুইটা মেথডোলজির, একটা হলো ফরওয়ার্ড ডিফারেন্স আর একটা হলো সেন্ট্রাল ডিফারেন্স। দুইটা মেথডোলজি দেখবো এবং দুইটাকে সুন্দরভাবে ইমপ্লিমেন্টও করার চেষ্টা করব, কিভাবে ভালোভাবে করা যায়। তো আমরা যদি লেফট সাইডের যেটা আছে সেটা যদি দেখি, এবং এটা সম্পর্কে আমার মনে হয় আমরা সবাই জানি যে আমাদের যদি সেন্ট্রাল পয়েন্ট কোনো একটা এ হয় এবং তার স্লপ যদি বের করতে পারি, এবং সেখানে ডিফারেন্সিয়েশন যেটা স্লপ অ্যাপ্রক্সিমেশন বলা হয় হলো এ প্রাইম এ, ঠিক আছে। তো এখানে বলা হয় হলো our aim is to approximate the slope of a curve at a particular point, যে কোনো পয়েন্টে আমাদেরকে এই স্লপটা বের করতে হবে। কনসিডার যেখানে x ইকুয়াল a, সে যে পয়েন্টই হোক না কেন, যেখানে এই এফটা হলো আমার বেসিক যে ইকুয়েশন। এখন এটা তো যদি ইকুয়েশন দেয়া থাকে, কিন্তু কোনো কারণে যদি ইকুয়েশনটা দেয়া না থাকে, তাহলে কি আমি কতগুলো টেবুলেটেড পয়েন্ট থেকে পার্টিকুলার এফ প্রাইম এ যেটা স্লপটা বের করতে পারবো কিনা, সেটাই হলো আমাদের আজকের যে ক্লাসের যে অবজেক্টিভটা, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের যে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল এবং সেন্ট্রাল ডিফারেন্স যে টেবিলে, এটা হলো পার্থক্য। তো আমাদের স্লপের এখানে বের করার সময় যেখানে আমাকে দরকার হবে হলো যে এই পার্টিকুলার পয়েন্ট এ আর এই এইচ, যেটাকে বলা হয় হলো আমার, এখানে দেখো দেয়া আছে যে ইফ এইচ ইজ স্মল এনাফ, মানে এখানে তো অনেক দেয়া আছে, অনেক বেশি, যেখানে আমার এই যে ট্রাপিজয়েডালের যে ফর্মুলা মতো থাকবে, সেই ফর্মুলাতে আমার পার্টিকুলার পয়েন্টটা বের করতে হবে। তো এই পয়েন্টটা বের করার জন্য যেটা আমাদের স্লপ অফ এ স্ট্রেট ব্রকেন লাইন, সে যে কোনো পয়েন্টেই যদি হয় না কেন, সে স্লপ হলো ডিফারেন্স ইন দা ওয়াই ভ্যালুস আর হলো ডিফারেন্স ইন দা এক্স ভ্যালুস। আমরা জানি এখান থেকে এখানে দুইটা ডিফারেন্স হলো কত, এইচ, এটা হলো স্ট্রেট ফরওয়ার্ড। ডিফারেন্স ইন দা এক্স ভ্যালু কত, এটা হলো স্ট্রেট, কারণ এই লাইনটা আছে ওয়াই, আর এখানে হলো যদি আমরা এটা সিম্পল যদি চিন্তা করি, যেমন এই পয়েন্টের ভ্যালু আমরা কত, এই পয়েন্টের স্পেসিফিক এই পয়েন্টের ভ্যালু হলো এফ এ, আর এই পয়েন্টের ভ্যালু হলো কত, এফ এ প্লাস এইচ, এটা হলো স্ট্রেট। তাহলে স্লপ যেটা হলো বলা হচ্ছে স্লপ, যেটা এ প্রাইম এ দ্বারা বলা হচ্ছে স্লপ, যেটা হলো ডিফারেন্স
ইন দা y ভ্যালুস, ডিফারেন্স ইন দা y ভ্যালুস মানে y হলো বড় a প্লাস h মাইনাস f এ, আর ডিফারেন্স ইন দা x ভ্যালুস তার মানে a প্লাস h মাইনাস a, তার মানে এটার ইকুইভ্যালেন্ট হলো ডিফারেন্স ইন দা f a প্লাস h মাইনাস f এ ডিভাইডেড বাই কত, এখানে হলো h। এটা হলো আমার সিম্পল ওয়ান সাইড অর ফরওয়ার্ড ডিফারেন্স, যে আমি এখান থেকে এখানে, এটা হলো সিম্পল ফরওয়ার্ড ডিফারেন্সের যে করসপন্ডিং যে ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল স্লপ অফ দ্য ফরওয়ার্ড টেবিল। এটা হলো সরি, এটা না, এই পর্যন্ত। এটা হলো ফরওয়ার্ড ডিফারেন্সের যদি আমরা বেসিক বের করি। আর এরপরে আরেকটা আছে যেটা হলো ব্যাকওয়ার্ড ডিফারেন্স। নরমালি ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা কখন হয়, যদি আমার এই এইচটা হলো লেস দ্যান 0 হয়। যদিও আমরা এটা করব না, তারপরে তোমাদের জানার জন্য যে যদি এইচ লেস দ্যান 0 হয় তাহলে, এবং এটা হলো ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা কোথায় থেকে আসে, আমি যদি এইভাবে আসি, যদি এইভাবে আসি তাহলে সেক্ষেত্রে হলো জাস্ট a প্রাইম a ইকুয়াল f f a মাইনাস f a প্লাস h ডিভাইডেড বাই হলো h। এটা হলো কি ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে। আমরা যদিও ব্যাকওয়ার্ড ডিফারেন্সের, সরি এখানে হলো মাইনাস, আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে যাব না। সো আমরা শুধু ফরওয়ার্ড ডিফারেন্সটা আর সেন্ট্রাল ডিফারেন্সটা করব এবং দুইটার মাঝে পার্থক্যটা বের করব, ঠিক আছে। আর সেন্ট্রাল ডিফারেন্স বলা হচ্ছে যদি আমার কোন পার্টিকুলার, আমরা এই ফিগারটা দেখি, আমার পার্টিকুলার এই পয়েন্টের স্লপ বের করতে চাই এবং যেখানে এইচ, এটা হলো এই পার্টিকুলার এবং এই পার্টিকুলার, এই দুইটা এরিয়ার মধ্যে থেকে যদি আমি স্লপ বের করতে চাই তাহলে এখানে হলো ডিফারেন্স আমার শুরু হবে এই প্রান্ত থেকে, শেষ হবে এই প্রান্তে। তার মানে আমার এই ডিসটেন্সটুকু তাহলে আমার কতটুকু হবে, আমরা কি এই ডিসটেন্সটুকু কতটুকু হবে বলতে পারবো, এখান থেকে এই পর্যন্ত 2h হবে। তাহলে আমার এই স্লপটা হবে হলো ডিফারেন্স ইন এই y এর যে টোটাল আর ডিভাইডেড বাই এই ডিফারেন্স। আমরা যদি এইটাকেও হলো হচ্ছে যে সিমিলার ক্ষেত্রে, সিমিলার কনসেপ্টে যদি বের করি তাহলে f প্রাইম a ইকুয়াল হবে হলো কত, ডিফারেন্স ইন দা y ভ্যালুস মানে হলো f a প্লাস h মাইনাস f a মাইনাস h divided by a plus h minus a minus h, এই হলো আমাদের টোটাল। তাহলে এটাকে যদি আমরা বের করি f a plus h minus f a minus h divided by 2h, তো এটা হলো আমাদের যে পার্টিকুলার। এখন আমরা দেখো এখানে হলো স্পেসিফিক ভাবে আমরা একটা পার্টিকুলার পয়েন্টের কথা চিন্তা করতেছি। এখন এটা যদি আমাদের জেনারেলাইজড হয় তাহলে f প্রাইম x সমান আমরা লিখতে পারি f x প্লাস h মাইনাস f x মাইনাস h ডিভাইডেড বাই 2h। এটা হলো এই টোটাল হোল লাইনের যে কোনো একটা পয়েন্ট বা যে কোনো লাইনের জন্য এটা হলো তার ডিফারেন্সিয়েশন ফাংশন। সিমিলার এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকেই বলা হয় হলো সেন্ট্রাল ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স ইকুয়েশন। আর আমরা পূর্বে যেটা পড়লাম সেটা হলো, সেটাকে যদি আমরা ফরওয়ার্ড ডিফারেন্সটা বলি f x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই কত h, এটা হলো কি আমার ফরওয়ার্ড ডিফারেন্স। ফরওয়ার্ড ডিফারেন্স। তো এই দুইটা ইকুয়েশনকে আমরা হলো দেখব, একটা এক্সাম্পল আকারে দেখব, সেই এক্সাম্পলকে দিয়ে আমরা কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি, যে আমার পার্টিকুলার একটা অংশের জন্য আমরা কত ভালোভাবে সলভ করতে পারি, এবং সেটা আমরা একটা সিম্পল ইকুয়েশনের জন্যই আমরা চিন্তা করে দেব, এবং এখানে ফাইনালি যে পয়েন্টগুলো, যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা যদি এখানে দেখো যে ইউজ ফরওয়ার্ড ডিফারেন্স, আমরা এখানে শুধু ফরওয়ার্ড না, আমরা দুইটাই করব, ঠিক আছে। আবার আরো নিচে দেখবা আরো অনেকগুলা ভ্যালু আছে, অনেকগুলা আছে, এক্সাম্পল দিয়ে দেয়া আছে, ঠিক আছে। সো আমরা যে কোনো একটা এক্সাম্পলই দেখি, ঠিক আছে।
অথবা এটা বাদ দিয়ে আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, আমাদের যেটা সবচেয়ে নোন এক্সাম্পল, আমরা হলো আমাদের যে নোন এক্সাম্পল, যেটা আমি আমি যদি এখানকার মতো না লিখে আমরা যদি বইয়েরটা লিখি, তোমাদের কাছে তো সবার কাছে যেহেতু বই আছে, যেটা f(x = x² এর আমরা একটা বের করব, কারণ আমরা এটা জানি f(x = x² এর যে ভ্যালুটা সেটা কি হবে, এটা আমাদের সবারই জানা। তো সবার জানা থাকলে আমাদের এখানে সুবিধা হবে যে হ্যাঁ, আমাদের যে অ্যাকুরেসিটা এটা ভালো আসতেছে না খারাপ আসতেছে সেটাও আমরা ভালোভাবে বলতে পারবো এবং সেটা ব্যাখ্যা করতে পারবো। তো x² at পয়েন্ট আমরা এটা বের করব at পয়েন্ট কতর জন্য, at পয়েন্ট x = 1। তার মানে তোমরা যদি তোমাদের যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন যেটা দেখো, এটা হলো তোমাদের মনে হয় চ্যাপ্টার 11 এর এই সেকশনে এটা আছে, তোমাদের যে বালাগুরু স্বামীর যে বইয়ের কথা বলছি, সেখানে আমরা কয়েকটা এইচ এর জন্য আমরা বের করব ফর এইচ সমান হলো কত, 0.2, 0.1, 0.05 আর হলো 0.01 এই কয়টা পয়েন্টের জন্য at পয়েন্ট x = a, তার মানে আমার ডিফারেন্সিয়েশন নিউমেরিক্যাল অ্যাপ্রক্সিমেট ডেরিভেটিভ f(x = x²) at পয়েন্ট x = 1 আর হলো সে h = 0.2 আর 0.5, 0.01 এই কয়টা ক্ষেত্রের জন্য আমাকে কি বের করতে হবে, এই ভ্যালুগুলা বের করতে হবে ডেরিভেটিভ। আর আমরা যদি সিম্পল চিন্তা করি at পয়েন্ট x এর যে রেগুলার ভ্যালুটা কত, at x = 1 যদি হয় তখন এর এক্সাক্ট স্লপটা বা অ্যাপ্রক্সিমেট ডেরিভেটিভ কত হবে? হ্যাঁ হ্যাঁ 2 হবে। কি হবে? আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, f'(x) মানে হলো 2x, যেহেতু x এর মান 1 তাহলে 2 গুণন 1 ইকুয়াল কত, 2। তার মানে আমার এক্সাক্ট ভ্যালু হলো 2। আর আমরা এভাবে আমাদের যে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল এই ভ্যালুটা বের করব। তাহলে আমরা এটাকে একটু আমি এই অংশটুকু একটু মুছে রেখে আমাদের কাজটা, এটা আমরা তো ফর্মুলা আমার মনেই আছে, শুধু তোমরা বলবা। আমরা যদি একটু টেবিল আকারে করি, টেবিল আকারে করলাম হলো এইটা দিলাম এইচ, তারপরে এইটা হলো ফরওয়ার্ড ডিফারেন্স নাম, এটা হলো ফরওয়ার্ড ডিফারেন্ট এফ অফ 1, এটা হলো এফ এফ দিলাম, আর এইটা হলো সেন্ট্রাল ডিফারেন্স এফ প্রাইম অফ 1, আর এইটা হলো এরর ডিফারেন্স এরর এফ, আর এটা হলো এরর সি। তার মানে এইচ আমার কয়টা আছে, 0.2, তারপরে 0.1, 0.05 আর এটা হলো 0.01। আচ্ছা, আর আমরা জানি f(f 1) ইকুয়াল কত হবে, 1 প্লাস এইচ, ও সরি, f(f প্রাইম 1) তাহলে হলো f1 প্লাস এইচ মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই কত, এইচ, আর fc1 ইকুয়াল কত, f অফ 1 প্লাস এইচ মাইনাস f অফ 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই কত, 2h, তাই তো? এটাই তো আমাদের ফর্মুলা ছিল। এখন তাহলে f প্রাইম 1 এটা কত হবে ভ্যালু, যেখানে f অফ 1 প্লাস এইচ এর অর্থ হলো কত, তার মানে f অফ 1 প্লাস এইচ মানে আমার এখানে দেয়া আছে f অফ x ইকুয়াল কত দেয়া আছে, x², তাই তো? তার মানে 1 প্লাস এইচ মানে হলো হচ্ছে কত, 1.2 স্কয়ার, তাই কি না, 1.2 স্কয়ার।
এই যদি হলো h সমান 0.2 হয়, তাই কি না? জি 1.2 স্কয়ার মাইনাস 1, এটা কত হয়? রেজাল্ট কত হয়? 0.4 0.44। আচ্ছা, প্রথমটা হচ্ছে তার মানে 0.44 ডিভাইডেড বাই কত? 0.2, তাই তো? ঠিক আছে না? আচ্ছা, দুইটা ভাগ করলে তাহলে কত হয়? 2 স্যার, স্যার 2 only 2 স্যার। 0.2। ও, এটা 44 বললা, তাই তো? ও হ্যাঁ স্যার। তার মানে 2.2। এখন এইটার আমার কিন্তু এক্সাক্ট রেজাল্ট আসার কত কথা ছিল? 2 আসার কথা ছিল না? তার মানে এরর এইটার কত? এটার এরর আসতেছে হলো হচ্ছে যে 0.2। আর এইটা আসে কত তাহলে? আমরা যদি এখানে দেখি, নিচে যদি দেখি f of 1 plus h মানে হলো তার মানে 1.2 স্কয়ার মাইনাস 1 মাইনাস 0.2 স্কয়ার, স্যার এটা একবারে 0.8 স্কয়ার ডিভাইডেড বাই 2 গুণন 0.2 ইকুয়াল 1.2 স্কয়ার কত হয়? 1.44 minus 0.664 এটা 1.44 minus মাইনাস 0.64 0.64 ডিভাইডেড বাই হলো হচ্ছে যে 0.4, ইকুইভ্যালেন্ট কত হয়? 1.44 মাইনাস 0.64, তার মানে 0.8 ডিভাইডেড বাই 0.4 কত হয়? এটার এক্স্যাক্টলি 2 হয়। তার মানে আমার এখানে প্রথমটায় কত আসতেছে? ও সরি, এখানে আসতেছে কত? না, তাহলে এটার এক্স্যাক্টলি কত চলে আসতেছে? 2। আর এটা কত আসতেছে তাহলে? এরর 0। এরর আসতেছে কত? 0। তারপরের ক্ষেত্রে আমরা যদি 0.1 এর ক্ষেত্রে চিন্তা করি, যদি h এর মান 0.1 হয় তাহলে আমার ক্যালকুলেশনটা কিভাবে হবে? তাহলে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে যদি h এর মানটা 0.1 হয়, তার মানে আমার ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে হচ্ছে হলো ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে হলো 1.1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 0.1, এটা হলো ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে। আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে হচ্ছে 1.1 স্কয়ার মাইনাস 0.9 স্কয়ার ডিভাইডেড বাই 0.2। তাহলে দেখো তো এইটার ইকুয়াল কত হয় আর এটার ইকুয়াল কত হয়? প্রথমটা 2.1 আসছে। এটা প্রথমটা হলো 2.1 আর পরেরটা, তাহলে এটার এরর হলো 0.1। পরেরটা এক্স্যাক্টলি, তার মানে এটা হলো 0। তারপরে সিমিলার 0.5 এর ক্ষেত্রেও কি আমার এই এরর আসবে না? আবার এই 0.1 এর ক্ষেত্রেও তো এই দুইটারই এরর আসবে, আসবে না? আসবে। তো আমরা যদি বইয়ের যে এক্সাম্পলটা আছে সেটা যদি দেখি, যখন 0.05 যদি আসে তাহলে এটার রেজাল্ট আসে হলো 0.05, এটার মনে হয় হলো এটার আসে হলো 2, এটার তাহলে এরর হলো 0.05। আর এটা যদি দিই তাহলে 2.0.1, এটা 2, যেটার হলো 0.01, তাহলে দুইটার এরর হলো 0। তাহলে আমরা ক্যালকুলেশন থেকে দেখতেছি যে ফরওয়ার্ড ডিফারেন্সের যখনই আমার এই এইচটা যদি স্মল হয় তাহলে এরর হলো রিলেটিভলি কমে যায়, কিন্তু সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে আমার এই যে নোন যে ভ্যালুটা আছে সেই এইচ এর মানের উপর নির্ভর করে আমার এক্সাক্ট ভ্যালুটা আমরা পাচ্ছি, তাই কিনা? পাচ্ছি না? তাহলে আমার কি, আমরা যদি সিম্পলি যদি চিন্তা করি, সেন্ট্রাল ডিফারেন্সটা আমাদের হলো কি সবচেয়ে সুন্দর এবং গুড রেজাল্ট দেয়া যায়। ঠিক আছে?
এবং কারণ হলো এটা হলো সেন্ট্রাল ডিফারেন্সটাকে যদি আমরা চিন্তা করি, এটা হলো কাইন্ড অফ কোয়াড্রেটিক ফাংশন আকারে চলে আসে, যার জন্য এটা হলো এক্সাক্ট রেজাল্টটা দিয়ে দেয়। তো তোমাদের যে কাজটা হবে, এই দুইটা ফাংশনের জন্য এই প্রোগ্রামে তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ইমপ্লিমেন্টটা যত সিম্পল ওয়েতে করা যায় সেই সিম্পল ওয়ে। এখানে যেমন cos x টা আছে, এই cos x এর এই চারটা ভ্যালুর জন্যই যে আমার ফরওয়ার্ড ডিফারেন্সের ভ্যালুটা কত হয়, সেন্ট্রাল ডিফারেন্সেরটা কত হয়, এরপরে কত আসে, রেজাল্টটা তোমাদেরকে এটা দেখাইতে হবে। কি ঠিক আছে? বোঝা গেল? এটা কি কঠিন হবে খুব? আশা করা যায় কোনো কঠিন হবে না। আমি এট দ্য এন্ডে যখন মোটামুটি আমরা যখন এই প্রোগ্রামটা দেখব, তখন দেখা যাবে যে আসলে তোমরাই বলবা যে স্যার এটা তো অনেক সহজ ছিল। সো তোমরা সিম্পল ওয়েতে চিন্তা করো, অত কঠিন ভাবে চিন্তা করার দরকার নাই। একেবারে সিম্পল ওয়েতে এটার ইমপ্লিমেন্টটা শুরু করো। হ্যাঁ, কি বোঝা গেল সবাই? আর एग्जांपल কি বুঝি নাই, কে কি বললা যেন? স্যার আমি एग्जांपल 18 টা ধরে করব। হ্যাঁ হ্যাঁ, এই 18 এক্সাম্পল 18 এর জন্য করো, কারণ এর রেজাল্টটাও দেয়া আছে। তো তোমরা তাহলে এখানে হয়তো দেখতে পাবে না, এখানে হলো তাহলে সহজেই তোমরা দেখতে পাবা আর কি। ঠিক আছে, এবং এখানে রেজাল্টটাও তোমার হলো আছে যে দিয়েও দেয়া আছে আর কি। ঠিক আছে, করতাম তাহলে আমি কিভাবে আসতাম। ঠিক আছে, তো আমার এখানে হলো মূল যে একটা ফাংশন আছে, সেই ফাংশনের একটা ভ্যালু, যেটা হলো যদি আমি দেখি ফ্লোট, আমরা ফাংশনই লিখি। ফাংশন যেটা হলো ব্র্যাকেটে থাকবে হলো হচ্ছে যে আমি ফ্লোট, যেটা আমি এ বলি, বি বলি, যাই বলি না কেন সেটা ইউজ করতাম। ঠিক আছে, আর এখানে দিয়ে দিতাম হলো রিটার্ন। ঠিক আছে, কত, যেহেতু এটা আছে এ ও সরি, এটা হলো হচ্ছে কি যেন আছে, এটা হলো এ অ্যাস্টারিক না কস, এটার আমি কোনটা ফর্মুলা দিছি দেখি, cos a কস অফ এক্স। কস অফ এক্স এর জন্য কি আবার ম্যাথ লাগবে নাকি? ম্যাথ ডট এক্স লাগবে। স্যার math.h লাগবে স্যার। কস অফ এ, তাহলে এখানে ইনক্লুড ম্যাথ ডট এক্স। তাই তো, এখন এখানে আমাদের কি কি ভ্যালু লাগবে, আমরা যদি এটাকে একটু স্ক্রিনটাকে ছোট করি, আর এই স্ক্রিনটাকে যদি আমি এপাশে দিই, অথবা এটা এপাশেই থাক, এই স্ক্রিনটাকে আমি যদি একটু এপাশে নিয়ে আসি, আমার এইচ এর কয়টা ভ্যালু আছে? ঠিক আছে, যেটা আমরা হলো হচ্ছে যে ফ্লোট এইচ লাগতেছে, এ লাগতেছে, দুইটা আমার হলো আছে যে মেইনলি লাগতেছে এ তো না এক্স। ঠিক আছে, এই হলো আমার দুইটা লাগতেছে, যেটা এইচ এর মান আমরা ভিন্ন ভিন্ন দিতে পারি। ঠিক আছে, অথবা যদি আমি এই টেবিল আকারে সাজাইতে চাই, তাহলেও আমরা হলো হচ্ছে যে একটা প্রোগ্রাম দিয়ে যদি সাজাইতে চাই, সেটাও। এটা কি সরাসরি পাই মান নেয় না 3.14 নেছে? 3.14 এটা পাই ডিক্লেয়ার করে দিলে হয় স্যার। পাই, তাহলে 3.14 কত ডিভাইডেড বাই 16 কত? 3 আমি 3.146 দিলাম ভাগ 3, তাই তো? এটাই তো আছে x সমান, ঠিক আছে না? জি স্যার 3.1416 স্যার 1416, 16 হ্যাঁ 3.1416 ডিভাইডেড বাই কত? পাই ভাগ 3। এখন আমার এইচ এর মান দেয়া আছে কয়টা? 4টা মান দেয়া আছে। এইচ এর মান দেয়া আছে কয়টা? 4টা, তাই তো? তো এইচ এর মান যদি 4টা দেয়া থাকে, তাহলে আমার
যেটা হলো সহজ ভাষায় যেটা যে কাজটা আমাকে করতে হবে। স্যার অ্যারে নিয়ে যায় না স্যার? হ্যাঁ, আমি সেটাই বলতেছি আর কি, যে আমরা যদি সহজ ভাষায় নিয়ে নিই, ঠিক আছে? তুমি যখন বললা একবারে তাহলে অ্যারেই নিয়ে নিই, ঠিক আছে? একবারে অ্যারেই নিয়ে নিই, ঠিক আছে? আর রেজাল্টেও একটা হলো ফ্লোট এফ, কি আছে, একটা হলো এফ ফরওয়ার্ড এফ, এটাও 4 নিয়ে নিলাম, আর হলো এফ সেন্ট্রাল, এটাও 4 নিয়ে নিলাম। তোমরা যখন অ্যারে বললা যেখানে, তাহলে এইচ আমরা সরাসরি যদি এইচটা এভাবে না দিয়ে আমি সরাসরি ডিক্লেয়ার করে দিই, ফ্লোট এইচ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? স্যার সেকেন্ড ব্র্যাকেট স্যার, সেকেন্ড ব্র্যাকেটস আছে। কত আছে? 0.1, কমা দিব না স্পেস দিব? স্যার এটা কমা স্যার। কমা স্যার। ঠিক আছে, 0.01, তারপরে হলো 0.001 0.001, 0.001 তিনটা জিরো আর কি স্যার। 0.001, এই ছিল হলো ফ্লোট এইচ, ঠিক আছে? এখন আমরা 4টা জিরো আর একটা হবে স্যার। ইন্টিজার i সমান 0, i less than 4, i plus plus, ঠিক আছে? এবার হলো আসলে আমাদের এটা ক্যালকুলেশন লাগতোই না, ফ্লোট এটা দরকারও হইতো না, আমি ফ্লোট টেম্পোরারি টেম্পের মধ্যে রেখে দিলেই হয়ে যেত, ঠিক আছে? টেম্প 1 আর কমা টেম্প 2, যেহেতু লুপ চালাবো, টেম্প 1 আর টেম্প 2, টিএমপি টেম্প 1 সমান হচ্ছে, আমরা ফর্মুলা লিখছিলাম কি, ফাংশন a প্লাস এইচ, তাই তো? ফাংশন এক্স প্লাস এইচ আই মাইনাস ফাংশন কত এক্স, ঠিক আছে না? ডিভাইডেড বাই কত? এইচ। এইটা হলো হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে। যদি আমরা এটাকে সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে চিন্তা করি, ফাংশন এক্স প্লাস এইচ মাইনাস এইচ ডিভাইডেড টু অ্যাস্টারিক, সরি এখানে হলো এইচ আই হবে, সব জায়গায় তো এইচ আই। আমরা এটাকে একটু স্ক্রিনটাকে বড় করি, এই তো ছিল, তাই ছিল না? এখন এটাকে যদি আমি প্রিন্ট দেই, প্রিন্টএফ, আমি প্রথমে হলো এসের এইচ, আমরা প্রিন্ট দেব প্রথমে হলো এইচ, তাহলে পার্সেন্টেজ অফ এফ, এটা হলো এইচ প্রিন্ট দিলাম, তারপরে হলো দেব টেম্প 1 কত পার্সেন্টেজ অফ এফ, তারপরে হলো টেম্প, এখানে দুইটি টেম্প 1 হয়ে গেছে, টেম্প 2, ঠিক আছে? স্যার 8 ডিজিট নিতে গেলে স্যার ফরওয়ার্ডের এই জায়গায় 0.8 দিতে হবে না স্যার? কিসের? মানে স্যার ওই যে 8টা মানে ইয়ে নেওয়ার জন্য। আমি ওটা পরেরটা, সেটা পরেরটা পরে দেখবো, পার্সেন্টেজ অফ এফ, তারপরে হলো এরর, আপাতত এরর আগেই প্রিন্ট দিলাম না, এররটা আমি পরে প্রিন্ট দিলাম, এটার কমা, কমা দেওয়ার পরে কোনটা দিব, এইচ আই, তারপরে হলো কমা দিলাম টেম্প 1, কমা দিলাম টেম্প 2, আর এখানে হলো স্ল্যাশ এন। এই হলো, যদি আমরা এবার এক্সিকিউট করি,
স্যার এই জায়গায় একটা মানে কমা সেমিকোলন সেমিকোলন দেওয়া স্যার, লাগবে স্যার সেমিকোলন স্যার। ও প্রিন্টের পরে। কই কস, এটা কি কোসাইন কস নেবে না? ইকুইভ্যালেন্সি ফাংশন টি হয়ে গেছে। কি কস কি ম্যাথ ডট এইচ এটা নেবেন না? ম্যাথ ডট এস স্যার। কিন্তু কোসাইন এভাবে কি নেয় না? সরাসরি কোসাইন ফর্মুলা না কস? কস কস স্যার, কস দিয়ে করছি। in function text এত প্লাস এইচ। ফাংশনের ভিতরে ফ্লোট ভ্যালু ওটাকে এই হবে না এক্স এক্স ভ্যালু দেবো এটাতে? আমি এখানে যেটা দেব সেটাই হবে। এর এর ভ্যালু তো ম্যাক্সিমাম সময় ইন্টিজার হয় স্যার, ফ্লোট নিছে। হ্যাঁ, এর এর ভ্যালু স্যার ইন্টিজার হয় না স্যার। অ্যারের আমরা যা ভ্যালু দিব তাই নেব। ওটার ইন্টিজার ডিক্লেয়ার করলে ইন্টিজার। এটা হলো কোসাইন যতদূর সম্ভব ডাবল বলতেছে, এটা মেবি ডাবল ডিউ না, দেখি সরাসরি যদি আমি লিখি cos CS cos
স্যার কোড ব্লকসে রান করে যেটা লিখছিলেন আগে, হুম কোড ব্লকসে আগে যেটা লিখছিলেন ওটা রান করে। উম, জানি না এই কম্পাইলারের, এটা তো আসলে অনলাইন কম্পাইলার, এখন কি বলবো, না সেটাই তো রান করার কথা, এখন এখানে কেন রান করতেছে না এটাই দেখতেছি আর কি। কস হলো ম্যাথ ফাংশনের মধ্যে আছে, কস হলো ম্যাথ ফাংশনের মধ্যে আছে, এটাকে ডিক্লেয়ার করতে হয় না, এটা হলো ম্যাথ ফাংশনের মধ্যেই কস আছে। নর্মালি এভাবেই কাজ করার কথা। cos x আমরা যদি এটাকে না করে যদি দিতাম ঠিক সিম্পল এক্সাম্পল x গুণন x, x এর মান যদি 1 দিতাম জাস্ট প্রোগ্রামটা দেখার জন্য, তাহলে আমার কি হইতো, রিটার্ন x স্ট্যাটিক x, তার মানে ও এখানে a, তার মানে আসলে আমাদের এখানে কোসাইনেরই একটা হয়তো কোনো প্রবলেম আছে আর কি, যে কস ফাংশনটা হয়তো অনলাইনে math.h এ নিচ্ছে না, সেটা হয়তো অন্য ফরম্যাটও থাকতে পারে, আমি ঠিক জানি না। কারণ আমরা যদি এক্স স্কয়ারের কথাটা চিন্তা করি, আমরা সেই প্রোগ্রামটা করছিলাম না। জি স্যার। তাহলে সেখানে আমাদের তো নিয়েই নিল আর কি, ঠিক আছে। এখানে যদি আমরা আরো অ্যারোরও বের করতে চাইতাম, তাহলে এখানে হলো পার্সেন্টেজ অফ এফ আর একটা হলো পার্সেন্টেজ অফ এফ, এটা হলো হচ্ছে অ্যারোর হলো temp 1 মাইনাস 2 আর এটা হলো temp 2 মাইনাস 2। আমরা যদি দিয়ে দিতাম তাহলে আমাদের এরর ভ্যালুটাও যেটা আছে সে এরর ভ্যালুটাও ক্যালকুলেশন করে দিতাম। কি হয়েছে না? দেখছো এখানে দেখতেছি যদি এটা হলো সেন্ট্রাল ডিফারেন্স, যদি আমাদের অনেক ডিজিট পর্যন্ত, তো এটা হলো এইচ এর মান যত কম, যেটা দেখানো একটু হলো ফরওয়ার্ড ডিফারেন্সের তত ভালো ভ্যালু চলে আসে। তো এটাই তোমাদের যেটা বলতেছিলাম। যাই হোক কোসাইন ফাংশন কেন আসলো না, আসলে এটা একটু অনলাইন, যেহেতু ও বললো যে স্যার এটা কোড ব্লকে আসছে, তো যাই হোক কেন আসছে না এটা আসলে অনলাইন প্ল্যাটফর্মে না দেখলে পরে আমি এখন বলতে পারতেছি না, যে কারণ প্রোগ্রাম তো এটাই ছিল, ঠিকমতো চলে আসার কথা ছিল, কেন আসলো না এটা কি বলবো। তাহলে দেখো আমি কেন তোমাদেরকে বললাম যে আসলে আমি কেন এত বড়, তোমরা যে এই যে চ্যাট বক্সে যেটা যারা পাঠাইছো, দেখো আমি তোমাদের প্রোগ্রামটা যদি আমি একটু বের করি এখন, ঠিক আছে। কারণ তোমরা এটা যেটা করছো, আমি তো এরকম ফাংশন কমন করব না, আমি এখানে যা লিখবো একটা লিখলে পরে অটোমেটিকলি সেটা এখানে এখানে লিখলে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমার এখন যে ফাংশনই হোক না কেন আমার এটা কি চেঞ্জ হয়ে যাবে না? কিন্তু তোমাদের এটা যেটা করছো, তোমাদের এইগুলা কি চেঞ্জ হবে? হবে না। ফিক্স ভ্যালু স্যার। আর আমি এখানে যে ফাংশন লিখবো সেই ফাংশনের জন্যই আমার হলো রিটার্ন সেটা করে যাবে। এজন্য তোমাদেরকে বললাম যে তোমরা হলো সিম্পল যেটা চিন্তা করো, ঠিক আছে। আর কখনো এটা এই কারণেই তোমাদের বলা হবে। তাহলে কি এটা কঠিন ছিল? স্যার এটা সহজ স্যার। ঠিক আছে। এখন এখানে তোমার যে লিমিট যেটা থাকবে সেই লিমিট অনুসারে তোমার ভ্যালু নিতে হবে। এই হলো আজকের তোমাদের ক্লাসের ওভারঅল, যেটা ক্লাসের যে পড়া ছিল সেটা ছিল তোমাদের, ঠিক আছে। তোমাদের হয়তো নেক্সট দিন যেটা আমি হলো ওই যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন না হচ্ছে তোমাদের নেক্সট দিন পড়াবো, আর একটা মেথডোলজি পড়ালে মোটামুটি হয়ে যায়। তোমাদের পড়াবো হলো কার্ভ ফিটিং এর, যেটা হলো
ডিভাইডেড ডিফারেন্স টেবিল আর কি, কার ফিটিং এ তোমাদের পড়াবো। ঠিক আছে, এইটা পড়াইলে পরে হয়তো বড় জোর ম্যাক্সিমাম আর 2টা ক্লাস নিব, এবং ঈদের আগেই তোমাদের হয়তো ক্লাস শেষ করে রাখবো। এরপরে ঈদের পরে হলো তোমাদের পরীক্ষাগুলো নিয়ে নেব। এবং পরীক্ষাগুলোতে যখন তোমরা করবা তখন এই যে অনলাইনে যে কপি পেস্ট গুলা যেগুলো হয়, কারণ আমি তখন কি করব, প্রত্যেকটা প্রোগ্রাম কপি দিয়ে জাস্ট নেটে সার্চ দিলে তখন সেটা বের হয়ে আসবে। মানে এই ধরনের কপি পেস্টের কাজগুলা, যেটা দেখো আমি যেরকম করলাম, এটা যে যেভাবেই করি না কেন, মানে আমি কি সব নিজের মতো করে কিন্তু এগুলা আছে যে করা আছে, এই যে ফাংশন গুলা বা যাই হোক না কেন, ইভেন তোমরা যদি এই জিনিসটা এখানেও করতা তাহলেও সেটা হলো আরো ভালো ছিল। তোমরা তোমরা তার মানে কি তোমরা নিজেরা করতেছো। জি স্যার, নিজেরাই চেষ্টা করতেছি স্যার। ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, ঈদের আগে হয়তো আমি ক্লাস বললাম যে আমি নেক্সট দিন ডিভাইডেড ডিফারেন্স টেবিল হইলে পরেই মূল প্রোগ্রাম যতগুলো আছে সবগুলো আসলে শেষ হয়ে যায়। ঠিক আছে, এরপরে আর লাগে না, তারপরে হয়তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল, এবং তোমাদের যে সিলেবাসটা আমি যেটা দিয়ে দিছি তোমরা হয়তো দেখতে পারো, এবং তোমাদের যে রিপোর্টেরও কাজ দিছি সেটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, স্যার কোনো কুইজ নেবেন কি স্যার? অবশ্যই সবই নিব, কুইজ নিব, প্রোগ্রাম ফাইনাল নিব, যখন যখন প্রোগ্রাম নিব তখন সেটা বলে দিব। ঠিক আছে, তোমাদের অলমোস্ট 3টা পরীক্ষা নিব, মিনিমাম 3টা পরীক্ষা নিব। 3টা পরীক্ষার মধ্যে প্রোগ্রামিং পরীক্ষা থাকবে, তারপরে কুইজ টাইপের পরীক্ষা থাকবে, এগুলো সবই থাকবে। ল্যাব রিপোর্ট হলো আমি যে তোমাদের সিলেবাসটা দিয়ে দিছি না, তোমাদের আউটলাইন, এই আউটলাইনের 1 থেকে 9 পর্যন্ত কয়টা সেকশন আসবে, সেই 9টা সেকশনের আমি যতগুলা প্রোগ্রাম করছি এবং 1 নাম্বার সহ সবগুলার সহ তোমাদের প্রথমে থিওরি লিখতে হবে, তারপর একটা তার এক্সাম্পল দিতে হবে, এরপরে হলো এর একটা প্রোগ্রাম লিখতে হবে। প্রোগ্রাম লিখে তার আউটপুটটা, তুমি যে আউটপুটটা পাইছো সেই প্রোগ্রাম এবং তার আউটপুটটা বসায় দিতে হবে। ঠিক আছে, তারপরে তোমার সূচিপত্র থাকবে, ইন্ডেক্সিং থাকবে, যে কোন পেজে কত নাম্বার পেজে তোমার কত কোন কোন প্রোগ্রাম আছে। ঠিক আছে, কভার পেজ একটাই কভার পেজ, একটাই সূচি হবে, প্রত্যেকটা ইসের হলো টাইটেল থাকবে। ইভেন তোমরা চাইলে পরে যে বালা গুলশামীর যে বইটা আছে, বইয়ে যেভাবে তোমাদের কিভাবে থাকে, বইয়ে সুন্দর করে কন্টেন্ট থাকে না, যেমন ইন্ট্রোডাকশন টু নিউমেরিক্যাল কম্পিউটিং প্রথমে, তারপরে হলো ফর এক্সাম্পল কি রুট ফাইন্ডিং, সে চ্যাপ্টারের নাম আছে তো, তারপরে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন, সেখানে যে মেথডটা, মানে এইভাবে তোমরা যে যত সুন্দর করে এটা হলো অর্গানাইজ করবা, সেটাই হলো হচ্ছে যে এই রিপোর্টের হলো মেইন মোটামুটি কথা, যে আমাদের বইয়ের মতো যেরকম আছে আমি তোমাদেরকে পড়াইলাম সেটা হলো তার একটা কপি, যে হ্যাঁ এই এই কন্টেন্ট গুলো এইভাবে সুন্দর করে যেটা হলো তোমাদের দেখানো হয়েছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এটাই শেষ করে দিব। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রোল নাম্বার 6, দেখো ও ক্লাসে আছে কিন্তু কোথায় আছে ও নিজেও জানে না। রোল নাম্বার 11, 11 স্যার। রোল নাম্বার 15, স্যার 15 স্যার। রোল নাম্বার 19, তারপরে রোল নাম্বার 21, সরি 20, জি স্যার। 21, স্যার 29। 29 এখনো আসি নাই তো, 21, 22, তারপরে 23, Yes, sir. 23. 25, 26, Sir, 22 আছে হাত হ্যাঁ হ্যান্ড আমি রাইজ দেখছি, করছে। হ্যাঁ আমি দেখছি, 29 বললাই তো, হ্যাঁ
তারপরে হলো জি স্যার 29 31, তারপরে 35, তারপরে হলো 36, তারপরে হলো 38, 39, স্যার 39 43, 44, 45, স্যার 44 আছে স্যার, ইব্রাহিম ও নক দিছিল। সে কোথায়? ওর ওই যে নেট সমস্যা তো বারবার ডিসকানেক্ট হচ্ছে, ও নক দিছিল। 44 ছিল। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমি রেজ হ্যান্ড করছিলাম ওই আমার হ্যাঁ পিসিতে। তোমার দেখছেন, সমস্যা নেই। জি জি স্যার। রোল নম্বর 45, 22 স্যার। 45, তারপরে হলো 47, ইয়েস স্যার 51, Yes, sir. 52, ইয়েস স্যার 53, তারপরে 54, তারপরে 56, তারপরে 63, Yes, sir. 63, sir. 65, 69, 70 স্যার 69 বলছি আমি, 70, জি স্যার 70 স্যার 75, 77, তারপর 16 সিরিজের 3, Yes, sir. 16 সিরিজের 3. 68, Sir, 05, sir. তারপরে হলো 38 সিরিজের, সরি 40 সিরিজের 45। ইয়েস স্যার। সো এটা হলো স্ট্যাটাস, এটা হলো ব্যাড কালচার, যেটা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও, যেটা আমি এর আগের দিনেও দেখছি এবং আজকে আমার হঠাৎ করেই আবার যখন কাটতে গেছি তখন দেখেছি তোমাদের পার্টিসিপেশন এটা থাকে। সো এগুলো হলো অ্যাভয়েড করতে হবে, কারণ আমি এই যে আজকে যেটা একটা করে রাখলাম, জানি না হয়তো অন্যদিন আজকে কেউ গেছে, যেটা হলো আজকে যারা হলো প্রবলেম, সেটা এর আগেও আমি মার্ক করছি কিন্তু সেদিন বলি নাই, আজকে আমি এটা দেখলাম। তো ঠিক আছে, নেক্সট দিনের ক্লাসে আবার দেখা হবে, আশা করি আর 2টা ক্লাস নিব, 2টা ক্লাসের পরেই শেষ। Sir, 05, sir. 17 সিরিজের। তুমি তো ছিলা না, কোথা থেকে আসলা? স্যার ছিলাম স্যার, নেটের প্রবলেম স্যার, কারণ নাই তো তো স্যার। একটাই তো, এটাই তো অজুহাত। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসসালামু আজকে আলাইকুম পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার, আমার 22 হয়েছে স্যার। আমি হ্যাঁ raise hand বললাম করছি। তো, আমি হ্যান্ড রেজ করছো, আমি দেখছি। ঠিক আছে। জি জি স্যার, ঠিক আছে।